মোল্লার ধর্মে থাকবে তো দিন আর দুনিয়া দুটোই শেষ। আর যদি মাওলা পাকে ধর্ম থাকো, মাওলা আল্লাহ মাওলা, একটু আগে দরুদ শরীফ পড়লে নবী মুহাম্মদ মাওলা, আর তিনি যাকে মাওলা বানিয়ে ঘোষণা করে দিয়ে গেছেন তিনি মাওলা, আলী মাওলা। আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। এই মাওলার কথা যারা শুনবে তারা হেদায়েত পেতে থাকবে, আর মাওলা ব্যতীত যারা মোল্লার কথা শুনবে তারা তার বিবিকে তালাক দিয়ে হানিমুন মানাতে পাঠাবে, ফের 3 দিন সে সহবাস করবে, ফের সে ছাড়লে আবার বিয়ে করবে। এই হলো মোল্লার ফতোয়া। অবস্থা দেখেছেন? গন্দগি মৌলবী, গন্দগি ফতোয়া। হ্যাঁ, পরের মেয়ের বেলায় তালাক দেবে, নিজের মায়ের বেলায় তালাক দেবে না, এই ফতোয়া দেবে না। হ্যাঁ, তখন চুপে যাবে, তখন ফতোয়া ঘুরিয়ে দেবে। হ্যাঁ, ফতোয়া ঘুরিয়ে দেবে। গাধা তো খেয়ে ফেলেছি আমরা গরু মনে করে, তাহলে তো আমরা মুসলমান থেকে খারিজ। চিন্তা করো, মদ খেলে মুসলমান থেকে খারিজ নয়, মদ খেলে মুসলমান। গাধা খেলিছে, মুসলমান নেই। আর বড় একটা মোটটা কেতাব পেড়েছে আলমারি থেকে, পেড়ে দাঁড়া, এরা কি জানে পড়তে বাবু, এ পৃষ্ঠা উল্টি উল্টি গান করে পড়ে। আরে তোদের বাপ মা যদি লেখাপড়া না শেখায় দোষটা কি আমার? এই দেখ কিতাবে লেখা আছে, जिसका नाम है জালাল उसके लिए গাধা গরু সব হালাল। ফতোয়া সমাজে এইভাবে চলছে, এইভাবে চলছে। মোল্লাদের জন্য সব হালাল, আর মৌকা লেবে দোকান খুলেছে তোদের জন্য সব হারাম। হালাল্লা করাতেই হবে। হ্যাঁ, এই মোল্লাদের ধর্ম এই করে করে ফিরকা হয়েছে। যদি মানুষ আরবি ভাষার এই মতলবটা জানতো, ইমামকে জিজ্ঞেস করতাম, আপনি তো নিজেই ওসিলা মানেননি, আবার মুর্দাকে ওসিলা করে এত সারা ওয়ার্ল্ডের বিশ্বের জন্য ক্ষমা দোয়া করছেন, তাহলে মুর্দা ওসিলা মানেন, আর আল্লাহ যাকে জীবিত বলেছে তাকে মানেন না ওসিলা রূপে। আল্লাহ পাক কি বলছেন? হে রাসূল, ওরা বলছে ঈমানদার, আপনি বলে দিন ওরা ঈমানদার নয়। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম মেনেছি, আমরা ইসলামে আছি। বুঝা গেল? তাহলে যারা আজকে এই দোয়া করছে যে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আমাদেরকে ইসলামের উপরে রাখো, নবীর কথা মোতাবেক, কোরআনের কথা মোতাবেক, আজকের এই রকম মোল্লারা মুসলমান, ইসলাম মাননেওয়ালা ঈমানদার নয়। ফেরাউন তো মৃত্যুর সময় ঈমানের দাবি করেছিল, ঈমান এনেছিল, ফেরাউনের ঈমানকে কবুল করেছে, তাহলে কাফের। তাহলে মরার সময় ঈমান আনলে কাফের। তোরা জানা যায় বলছে মৃত্যুর সময় ঈমানের সঙ্গে মৃত্যু দিও, মরার সময় ঈমান কবুল হবে না, ফেরাউনের মতো মরবে। তাদের দরবার থেকে তাদের রুহানিয়াতে ফয়েজ নাও, দয়া নাও, দৃষ্টি নাও, নিগাহ নাও। এটা আমাদের প্রত্যেকের। কে এমন ব্যক্তি আছে যারাই যারাই বুক ফুলিয়ে মস্তানগিরি দেখিয়েছে, দাদাগিরি দেখিয়েছে, কত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত কোথায় তলিয়ে গেছে। মহান সুপ্রিম পাওয়ারের কাছে নিজেকে সুপার পাওয়ার দেখাচ্ছে। চলবে না। সুপ্রিম পাওয়ার তেনার নিজাম ঠিক চলছে, আর যাকে দিয়ে যেখানে চালাবার চলবে। তবে সংখ্যায় লোক, পরীক্ষার দুনিয়া, পরীক্ষা চলছে কে সত্যটাকে খুঁজে নিতে পারে। আল্লাহ পাক পাঠিয়েছে কে হক সত্য খুঁজে নেয়। ফিরকা অনেক হবে, দল অনেক হবে, মৌলবী মোল্লা অনেক হবে। এক ইসলাম, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক কাবা কেবলা, ফিরকা বিশাল, গণনা করা যাবে না। তো 72-73 বলি আমরা, এখন তার ডালপালা, শাখা পাখা, বাচ্চা বাচ্চা সব তৈরি করে দেখা যাবে 100-এরও বেশি হয়ে গেছে, এত বেশি। তার মানে যত মোল্লা তত ফিরকা। ফিরকা কে বানায়? সাধারণ লোকরা বানায় না। সাধারণ লোক কি জানে? কিছু একটা বিষয়, হুজুর এটা কি হবে, সে একটা ফতোয়া দিয়ে দিল। তার জন্য কাছে গেল, হুজুর মৌলবী এই ফতোয়া, মানে না ও কাফিরি ফতোয়া দিয়েছে, ও ফতোয়া সম্পূর্ণ কুফরি। সে আবার দিল একটা অন্য ফতোয়া, সে আবার ওই ফতোয়াটা আরেকজনের কাছে জিজ্ঞেস করছে, আরে ও তো নিজে গুমরা, হেদায়েত পায় না, ও কি ফতোয়া দেবে, ও বেদাতি ফতোয়া। এইভাবে মুলি সাহেবরা ফিরকা দিয়ে 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 আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। আসলে এই ফিরকার মাঝে আমাদেরকে সত্য খুঁজে নিতে হবে, সত্যটা কোথায়। তবে গড়া মন, গড়া দিল, গড়া স্বভাব, গড়া চরিত্র যাদের আছে, কি
না, আমার বাপ দাদা যেগুলো করে এসছে, যেমন করে এসছে ওইভাবে চলবো। কে কি বললো দেখার দরকার নাই, শোনার দরকার নাই। বাপ দাদা ন্যাঙটি পরেছিল, ন্যাঙটি পরো। বাপ দাদার জামানায় নমফু জ্বলেছিল, ইলেকট্রিক ছিল না, তো নমফু জ্বালাও, সেগুলো করবে না, সেগুলো বাদ দেবে। বাপ দাদার জামানায় ঝুপড়ি মাটির বাড়ি ছিল, এখন চলবে না, ওইগুলো বাদ দেবে। দিনের ব্যাপারে আরে তারা যতটা জেনেছে ততটা করেছে, তখন এরকম হয়তো সত্য তাদের কাছে ফুটে ওঠেনি, তাদের কাছে সত্য ফুটে তোলার মতো সেরকম হয়তো সেই জামানায় সেরকম ছিল না। কিন্তু যত ডেভেলপ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, মানুষ রিসার্চ করছে, গবেষণা করছে, চিন্তা করছে ঠিক কোনটা। এই ঠিক করতে 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 আজকে মানুষ প্রায় আসমানে প্রত্যেকটা গ্রহের কাছাকাছি পৌঁছে গেছে, সূর্যের কাছে যাওয়ার চেষ্টা করছে। যাচ্ছে না? তাহলে যখন সব এগিয়ে যাচ্ছে, তাহলে তো এর আগে বাপ দাদারা কেউ যায়নি, তারা তো বলেনি যে না আমাদের বাপ দাদারা কেউ যেতে পারেনি, আমরাও যাব না। তার মানে যাদেরকে কাফের বলছে তারা উপরে যাচ্ছে, ডেভেলপ করছে, আর মোল্লারা নিজেরা নিজেরা ফতোয়া দিয়ে কবরের তলায় জাহান্নামায় যাচ্ছে। তা একটাই সারমর্ম, মূল কথা, মোল্লার ধর্মে থাকবে তো দিন আর দুনিয়া দুটোই শেষ। আর যদি মাওলা পাকে ধর্ম থাকো, মাওলা আল্লাহ মাওলা, একটু আগে দরুদ শরীফ পড়লে নবী মুহাম্মদ মাওলা, আর তিনি যাকে মাওলা বানিয়ে ঘোষণা করে দিয়ে গেছেন তিনি মাওলা, আলী মাওলা। আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। এই মাওলার কথা যারা শুনবে তারা হেদায়েত পেতে থাকবে, আর মাওলা ব্যতীত যারা মোল্লার কথা শুনবে তারা তার বিবিকে তালাক দিয়ে হানিমুন মানাতে পাঠাবে, ফের 3 দিন সে সহবাস করবে, ফের সে ছাড়লে আবার বিয়ে করবে। এ হলো মোল্লার ফতোয়া, এ মোল্লার ফতোয়া। এরা মা বোনকে পরপুরুষকে দিতেও কোনো বাধা নাই, তালাক দিতেও ব্যাপার নয়, পরপুরুষের কাছে পাঠাতেও ব্যাপার নয়, আবার নিজেকে তাকে গ্রহণ করতেও কোনো অসুবিধা নেই। এই হলো মোল্লাদের ফতোয়া। আমার কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? গায়ে লাগা কথা নয়, এটা চলছে। আপনি ভাববেন যে এত বড় কথা না, চলছে তো, মোল্লারা বানাচ্ছে না। হ্যাঁ, তোমার স্বামী তালাক দিয়ে দিয়েছে, হবে না, 3 তালাক দিয়ে দিয়েছে, ও অপর পুরুষকে বিয়ে দিতেই হবে, আল্লাহ করাতেই হবে। মৌলভী সাহেবকে বলো তোমার মাকে যদি তোমার বাবা তালাক দিয়ে দেয়, তুমি তো মৌলভী মুফতি হয়েছে, তোমার বাপ একটা চাষাবাসা লোক, মূর্খ মানুষ, বুঝেনি, নুন কম পড়েছে, ঝগড়া হতে হতে এমন একটা কথা বলে দিয়েছে বিবি, তোমার বাপ তোমার মাকে তালাক দিয়েছে। তুমি ফাতোয়া দেবে তো মায়ের বেলা যে মা কিছু করার নেই, বাপ তালাক দিয়েছে, তোমাকে অন্য একটা কাজ যেতেই হবে। যখন তার মা তার কাছে যাবে, তার মৌলভী সাহেবের বাপ কটা হলো, অবস্থা দেখেছেন? গন্দগি মৌলভী, গন্দগি ফতোয়া। হ্যাঁ, পরের মেয়ের বেলায় তালাক দেবে, নিজের মায়ের বেলায় তালাক দেবে না, এই ফতোয়া দেবে না। হ্যাঁ, তখন চুপে যাবে, তখন ফতোয়া ঘুরিয়ে দেবে। হ্যাঁ, ফতোয়া ঘুরিয়ে দেবে। এর একটা আমি ওয়াজ শুরু করিনি, এর একটা এক্সাম্পল বলছি। আমি ওই একটা গল্পের বই পড়েছিলাম, ভালো মানে খুব রিসার্চম্যান একজন সেটা উদাহরণ লিখেছিল। 9 জন ব্যক্তি, তারা মদখোর, একটা গুরু, তারা একটা গুরু মদ খায়। তারা একদিন সবাই মিলে ঠিক করলো যে আমরা আজকে মদের ফিস্টি করব। তাহলে হোক, শীতকাল তো গা গরম হবে, তো বলে আরে মদের তো ফিস্টি করব, কিন্তু মদ তো প্রতিদিন চানাচুর ভাজা টাজা দিয়ে খাই, একটু ভালো করে হলে হয়নি? বলে তাহলে কি না, একটু মাংস দরকার। বলতো মাংস তো এখন, তখনকার যুগে মাংস 1 মাসে 2 মাসে ছাড়া হতো, কষাই অত ছিল না, বুঝলেন না? বলে মাংস তো কে করবে, আর আমরা তো পারবো না, এক কাজ কর, ওই বাঁধের ধারে ফাঁকা বাড়ি একটা আছে, বুড়ির বাড়ি, বুড়ি তো বুড়ো নেই, বিধবা, গরু বকরি চাষ করে, তো ওর গোয়ালে রাত্রেবেলা ঢুকে যাবো, ছোট্ট দেখে একটা গরু আমরা বেছে নেব, ছোট্ট দেখে গরু বেছে নিয়ে ওকে বের করে এনে নিজেরা রাত্রেবেলা জবাই করে ওকে ফিস্টি করে খাবো। তাই হোক। চোরকে চোর ছিল, মদখোরকে মদখোর। রাত্রিবেলা বুড়ির গোয়ালে ঢুকেছে, আর ঢুকে দেখে সব বড় বড় 2, 4, 5টা আছে, সব বড় বড়, ছোট কোথা পাই? হ্যাঁ, এবং একটা বহু দূরে একটা কনে, গোয়াল ঘর বড়, সেই কনে একটা ছোট্ট বাঁধা আছে, অন্ধকার রাত তো দেখতে পাইনি, ছোট্ট গরু মনে করে তাকে নিয়ে এসে রাত্রেবেলা অন্ধকারে জবাই করে দিয়েছে।
জবাই করে তাকে ছাল টাল ছাড়িয়ে মাংস বের করে বলে আর তো কি হবে, খেতে পারবো না, হাড় গোড় মাথাগুলো সব পুঁতে দে মাটিতে। তো এবার সব পুঁততে গেছে, তখনকে ভোর হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে নেশাপান করে এবার ওগুলো পুঁততে গেছে, বলে আমরা মাটিতে পুঁতে দিয়ে ঘর চলে যাব। তখন পুঁততে গেছে, পুঁততে গিয়ে দেখে ভোর হয়ে গেছে, বলে তো গরু নয়, তো পাল্টে তো গাধা। তো বুড়ি যে গাধা পুষতো এটা মদঘররা জানতো না, কারণ গাধাটা সে ঘরেই রাখতো, বের করতো না, গাধাটাকে খুব ভালোবাসতো, তার দ্বারা মালটাল বহন করতো। এই জন্য গাধা যে থাকতো না, মদঘররা জানে না তার গাধা আছে বলে, সে গাধাটাকে অন্ধকারে গরু মনে করে এনে জবাই করেছে। এই গাধা তো খেয়ে ফেলেছি আমরা গরু মনে করে, তাহলে তো আমরা মুসলমান থেকে খারিজ। চিন্তা করো, মদ খেলে মুসলমান থেকে খারিজ নয়, মদ খেলে মুসলমান, গাধা খেলিছে মুসলমান নেই। আর কি ভাবছেন, গাধা খেলে মোল্লাদের এসব ব্যাপার না, এমন এমন কিছু আমরা কাজ করি মুসলমান খাতায় নামটাই নেই, কিন্তু সেটা মুসলমান। আর একটা আমি প্রমাণ দেবো ওয়াজ করার পূর্বে, শুরু করার পূর্বে, সেটাও একদম জল জানত আপনারা করেন, আমরাও এককালে করতাম, জল জানত। সে প্রমাণটা দিয়েও একটা আমি মানে গল্পের মতো একটা এক্সাম্পল দিচ্ছি সমাজের, আর একটা দলিল দেব, তারপরে ওয়াজ শুরু করবো। শুরু করেছি বলে গাধা খেয়ে ফেলেছি, তাহলে তার মুসলমান নেই, সর্বনাশ, আমরা মুসলমান থেকে বেরিয়ে গেছি, মুসলমান থেকে খারিজ, কি করা হবে? বলে ফতোয়া আনতে হবে, চলো ওখানে আমাদের কাজী সাহেব আছে, ফতোয়া মুফতি সাহেব আছে, উনি ফতোয়া দেবে। সেই দলের মধ্যে, সেই 9 জনের মধ্যে সেই মুফতি সাহেবের বেটাও আছে। মুফতি সাহেব জানে না আমার বেটা বাইরে বাইরে মদ খায়, বন্ধু রেখেছে। হ্যাঁ, তো এবারে তার নাম হলো জালাল, মুফতি সাহেবের বেটার নাম জালাল। তো 9 জন গিয়ে মাথা নিচু করে হাত জোড়ে করে একেবারে যেন গোলামের মতো যাচ্ছে, বলে হুজুর পায়ে পড়ে গেছে। এবারে গিয়ে বলছে হুজুর, তো মুফতি সাহেব তো সকালবেলা খুব দাঁতন ঘষতেছে। কিরে তোরা সকালবেলা কেন, কিছু করেছিস মনে হয়? হ্যাঁ হুজুর, পায়ে পড়ে বলছে, হ্যাঁ হুজুর করে ফেলেছি। কি করেছিস? হুজুর আমরা তো মদ খাই, আপনি জানেন একটু আদ্রু, কিন্তু কালকে একটা পাপ করে ফেলেছি রাত্রেবেলা। কি পাপ? না হুজুর, গরু মনে করে গাধা খেয়ে ফেলেছি, তাই আমরা ভাবলাম আমরা তো মুসলমান থেকে খারিজ হয়ে গেছি, মুসলমান থেকে বেরিয়ে গেছি, তা এখন কি করে মুসলমান আবার হব সেই ব্যবস্থা করুন। তো মুফতি সাহেব ভাবছে মৌকা ভালো, কিছু মালও পাওয়া যাবে। বেকুব নাদান সারা জীবন মদ খাচ্ছে, একবারও ভাবেনি যে আমি হারাম খাচ্ছি, মুসলমান নেই, খারিজ হয়ে গেছি, এটা না ভেবে গাধা খেয়ে ফেলেছে, মুসলমান থেকে খারিজ। কেন এককালেও তো নবীর উম্মতরা গাধা খেয়েছেন, হ্যাঁ, পরে মানা করা হয়েছে। যুদ্ধের ময়দানেও গাধা খেয়েছেন। তো যাই হোক, মশলা মশলার দিক দিয়ে গাধা হারাম, কিন্তু কোরআনের দিক দিয়ে গাধা কোথাও হারাম করা হয়নি। ঠিক আছে, যাক প্রচলন নেই, খাইনি। অনেক সাগরের মাছ আছে আমরা খাইনি, কিন্তু হারাম নয়। অনেক জিনিস আছে আমরা খাইনি, কিন্তু হারাম নয়। অনেক মজহাব কেকড়া খায়, অনেক মজহাব গেড়ি খায়, অনেক মজহাব গোসাপ খায়, এসব আছে বুখারীতে হাদিসে খায়। তো যাই হোক, যেখানে যে প্রচলন সে দেশে চলে। আল্লাহর নবী একদল সাহাবাদের সঙ্গে বসে নিয়ে গেছেন সাহাবারা তাদের এলাকায়। তো বিভিন্ন খাবারের সঙ্গে গুইসাপ দিয়েছে। গুইসাপ বুঝেন? গুইসাপ ভেজে একবারে একদম সেই মুরগির রানকে যেমন ভেজে আনে না, মশলা দিয়ে ভেজে এনেছে। তা আমার নবী আর হাত বাড়াচ্ছেন না, রাওয়ায়াত আছে বুখারীর এভাবে। তো সাহাবারা বসে আছেন, বলে কি গো তোমরা খাচ্ছ না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খাচ্ছেন না তো আমরা কি করে খাবো, এটা কি করে হয়? বলে আরে খাওয়া হারাম না, এটা হারাম নয়, এটা হালাল। তোমাদের দেশে চলে, তোমাদের দেশে খাও, তাই তোমরা খাও, আমার দেশে নেই, এগুলো আমরা খাই না, কোনো প্রচলন নেই, ফলে আমরা প্রথম থেকেই যখন খাই না, এই জন্য আমি খাই না। হারাম বলে মনে করে খাই না, নয় হালাল, কিন্তু তোমরা খাচ্ছ খাও, আমি খাই না করে দিন, তাই এটা খাবো না।
কিছু কিছু জিনিস আমরাও দাওয়াতে যাই, এমন এমন জিনিস দেয় আমরা খাই না, কিন্তু আমরা পাঠিয়ে দিই না, এটা খাবো না, এটা খাবো না। তো ঠিক যাই হোক, তো এখন গাদা খেয়ে ফেলেছে। এরা ভেবেছে গাদা যখন খায় না সমাজে তাহলে হারাম, তাহলে মুসলমান থেকে খারিজ হয়ে গেছি। মুফতি সাহেব ফতোয়া দেন, বলে আচ্ছা এত বড় অন্যায় করেছিস। মুফতি সাহেব একটা মৌকা পেয়ে গেছে, বিরাট অন্যায় করেছিস, আল্লাহর সঙ্গে তোরা বাটপাজি শুরু করেছিস। হুজুর কিছু একটা করুন, করে তো ফেলেছি। প্রত্যেকের 101 টাকা করে লাগবে, কাল সকালবেলা 101 টাকা নিয়ে আসবি। হুজুর পারবো না, গরিব। বলে কিছু করার নাই, 101 টাকা করে লাগবে, এটা নিয়ম। 101 টাকা করে লাগবে। তোরা কজন আছিস? বলে 9 জন হুজুর। বলে 909 টাকা আনবি, কাল ফতোয়া দেবো, মুসলমান করিয়ে দেবো। বলে আচ্ছা ঠিক আছে হুজুর। বলে কষ্ট করে কোন রকম গাদা খাবার মাসুল হিসাবে 101 টাকা করে জোগাড় করেছে। তারপর দিন সকালবেলা এসছে 8 জন। তো হুজুর টাকা নিয়ে দেখে 808 টাকা। কি হলো? কাল তো ছিল 9 জন, তো 9 জনে 909 টাকা হবে। এটা তোরা কজন আছিস? বলে হুজুর আমরা 8 জন। দেখি 1 2 8 জন। কেন? কাল তো ছিল 9 জন। বলে না, 1 জন দেবেন। একজন বলছে আমার ফতোয়ার দরকার নাই, আমি মুসলমান না হই নাই থাকবো। তাহলে হবে না, তোমাদের দলের লোক কেউ মাপ পাবে না, সেও পাপী, তাকেও মুসলমান করতে হবে। যাও তাকে নিয়ে আসো, আর 101 টাকা নিয়ে এসো। বলে হুজুর কি করব, বড্ড মুশকিল। সে যে আপনার ছেলে। আমার ছেলে? বলিস কি রে, আমার ছেলে মদ খায়? বলে হ্যাঁ হুজুর, আপনি জানেন নি, লুকিয়ে লুকিয়ে খায়, আমাদের বারবার বলে কেউ না জানেন। সে জোর করেছে, আমি দেবো না। কোন ছেলেটা রে? বলে সেই জালাল। হ্যাঁ জালাল? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ছেলে, তাকে নিয়ে 9 জন? বলে হ্যাঁ। দাঁড়া দাঁড়া, বড় একটা মোটা কেতাব পেরেছে আলমারি থেকে পেড়ে। দাঁড়া, এরা কি জানে পড়তে বাবু? এ পৃষ্ঠা উল্টে উল্টে হুন করে পড়ে। আরে তোদের বাপ মা যদি লেখাপড়া না শেখায়, দোষটা কি আমার? এই দেখ কেতাবে লেখা আছে, জিসকা নাম হ্যায় জালাল উসকে লিয়ে গাধা গরু সব হালাল। কি বলে ভাই? এটা হাসলাম আমরা। ঠিক ফতোয়া সমাজে এইভাবে চলছে, এইভাবে চলছে। মোল্লাদের জন্য সব হালাল, আর মৌকা লেবে দোকান খুলেছে, তোদের জন্য সব হারাম। হালাল্লা করাতেই হবে। হ্যাঁ, এই মোল্লাদের ধর্ম এই করে করে ফিরকা হয়েছে। তার বেটার নাম জালাল, এই জন্য সব হালাল। এটা তো একটা গেল। এবার আপনারা সরাচর আপনারাও করেন। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন সবাই ইমানদার তো? হ্যাঁ না বলেন? ইমানদার বলবেন না, কাফের বলবেন? কাফের বলবেন না, ইমানদার বলবেন? আমরা ইমানওয়ালা, ইমানদার। একজন আমাকে ইমানের প্রমাণ দেবেন, একটা জন অন্তত, যারা বসে আছে ইমানের প্রমাণ দেবেন। আমি দলিলটা দিয়ে দিই। আপনারা যারা এখানে যারা আছেন বা যারা শুনছেন দূর থেকে, সবাইকে বলছি, আপনাদের দেশে মাইয়াতের কোনো না কোনো মাইয়াতের জানাজা পড়েছেন? জানাজা নামাজ পড়েছেন না? সবাই পড়েছেন? হাত ওঠালে ঠান্ডা লাগবে কি? মাশাআল্লাহ, প্রায় সবাই পড়েছেন। আচ্ছা, জানাজা পড়তে গিয়ে আপনারা তো ইমাম সাহেবদের মুখ থেকে নিয়ত শুনেন না, কবে কে কোথায়, 1 বছর 2 বছর কে কোথায় কবে মরে, অত দুয়াটার মুখস্থ রাখা যায়? হুজুর নিয়তটা বলে দেন, নিয়ত বলে দেয় না? তো নিয়ত তো বলে দিল, তার বাংলাও বলে দিল, কিন্তু ওই নামাজের ক তাকবীরের নামাজ সেটাও বলে দিল। 4 তাকবীরের জানাজার নামাজ, পুরুষের না মেয়ের, পুরুষ না স্ত্রী, তার নিয়তটাও বলে দিল, সবই তো বলে দিল। 4 তাকবীর আমি যদি পুরোটা ধরে আসি না উপর থেকে, তাহলে অনেকটা সময় চলে যাবে। আমি একবারে শেষ যার ভালো সব তার ভালো, তো শেষ ভালো না খারাপ একটু দেখে নিন। আখেরিতে শেষবারে যে 4 তাকবীরের দোয়াটা পড়া হয়, সেই দোয়াটা যারা জানেন একটু হাত তুলবেন। জানাজার নামাজের 4 তাকবীরের দোয়া কেউ জানেন না এখানে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা। কে কে জানেন? কেউ জানেন? কেউ জানেন না? এইটাই তো অবস্থা। মোল্লারা তো পেয়ে বসছে এই জায়গাটায়। ওই যে তোদের বাপ মা যদি না পড়ায় তো আমি কি করব? আমার বেটার নাম জালাল, ওর জন্য সব হালাল। তো মৌলী সাহেব
আজকে বিভিন্ন ধর্মে বা বিভিন্ন কর্মে বা বিভিন্ন হরফে বা বিভিন্ন অর্থতে বিভিন্ন রকমের ভাষাতে মানে বেরিয়েছে, অর্থ বেরিয়েছে বলে আজকে মৌলভী সাহেবরা কণ্ঠাসা হয়ে যাচ্ছে। নাহলে কালকে কি অবস্থা ঘটেছিল জানো? দু ভাই মারপিট লেগেছে, একটা দিন এমন গেছে দু ভাই মারপিট লেগেছে, একটা মৌলভী সাহেব ভাই, একটা চাষিবাসী ভাই, দুজনেরই বাপের সম্পত্তি ভাগাভাগি জমি পেয়েছে, লালা লিয়ে মারপিট। লালা বোঝেন? জমির যে লালা দিয়ে পানি পাস করে, লালা লিয়ে মারপিট। তো গ্রামবাসী বিচক্ষণ ব্যক্তিরা এসে বললো, মারপিট কেন করছো ভাই তুমি? বলছে বলে ভাই আমি মারপিট করতে জানি, তখন ও আমাকে মারতে আসতেছে। বলে একটা আলেম লোক, তুই মারতে যাচ্ছিস? শোন, কালকে তোরা বসবি, আমরা তো একটা ডাকাকে দিয়ে সবকে ডাকাবো আর বিচক্ষণ ব্যক্তিদেরকে বলে দেবো, কাল তোদের বিচার করে দেবে। বলে আচ্ছা ঠিক আছে। তা কাল পর্যন্ত আর কোনো যেন গন্ডগোল না হয়। তো থেমে গেল। এই বেচারা যে আলেম ব্যক্তি, সে এখন এই পাড়া থেকে অপর পাড়ায়, মানে এই বস্তি থেকে অন্য বস্তিতে ওয়াজ করতে গেছে, মাইকের আওয়াজ। সে এখন আলহামদুলিল্লাহ হিনা হামাদহু আনাস্তাইনুহু এইটা পড়তে পড়তে ফালামুদিল্লাহ একটা আয়াত আছে, ফালামুদিল্লাহ। আর ছোট ভাই, ওই মৌলভী সাহেবের ছোট ভাইয়ের নাম ফেলা, বুঝলেন না? ওই মৌলভী সাহেবের ছোট ভাইয়ের নাম ফেলা। এ মাইক দিয়ে শুনছে, দেখি আমার বিরুদ্ধে ওখানে কিছু বলে কিনা। আর যেই বলেছে ফালামুদিল্লাহ, বলে কি দেখেছো? তখন সবকে ডেকেছে, দেখো 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 আমি মারপিট করতি, ওই দেখো বড় মৌলভী আলেম ভাই সেই পাড়ায় গিয়া আমার বিরুদ্ধে তাদেরকে বলছে, বলে ফালামুদিল্লাহ, আমার নাম ফেলা, আমাকে শুনে শুনে বলছে ফালামুদিল্লাহ। ভাই আরবি না বুঝলে যা হয়, ফালামুদিল্লাহকে ফালামুদিল্লাহ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আরবি না জানলে এই অবস্থা হয়। আর মানে মতলব না জানলে বা বুঝে সুঝে না পড়লে, যা মৌলভী সাহেব বলেছে এই দোয়াটা এতবার পড়লে এত নেকি, ওই দোয়াটা এতবার পড়লে এত নেকি, ওই দরুদ শরীফ পড়লে 400 বার শুক্রবারে দরুদ শরীফ পড়লে সে জান্নাতে চলে যাবে। তো 400 বার যদি এক শুক্রবারে দরুদ শরীফ পড়লে জান্নাতে চলে যাবে, তাহলে আবার বেনামাজি জাহান্নামে যাবে, এই ফতোয়াটা দিচ্ছে কেন? দরুদ শরীফ পড়তেও জানে না, বলতে হয় বলে লাকির কা ফাকির লেখা আছে, লিখে দিয়েছে, বলে দিয়েছে। নিজে কাপড় পরতে জানে না, অপরকে কাপড় পরানো শেখাচ্ছে। তো যাই হোক, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, যখন জানাজার নামাজ পড়ি 4 তাকবীরে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। ভাই অনেক মৌলবী আছে তারা ওসিলা মানে না, বলে আল্লাহ যখন আমাদের সবই কর্তা, আল্লাহ যখন সবই পারেন, আল্লাহ ছাড়া যখন গাছের পাতা হেলে না, যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, আবার ওসিলার কি দরকার? আবার যারা মরে গেছে, মানে ওলি আল্লাহদেরকে মুর্দা বলে, হ্যাঁ, তাদের কাছে ওসিলা যাইতে হবে। ওসিলা কেন চাইবো? আল্লাহ কি দেখতে পায়নি? আল্লাহ থেকে কি ওলিরা বড় হয়ে গেছে? এরা জিন্দা ওলি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ জিন্দা বলেছে, জীবিত বলেছে, রিজেক প্রাপ্ত বলেছে, মরে না। তোমরা বরং বুঝতে পারো না, এ কথা আল্লাহ বলেছে। তবুও তর্ক বিতর্ক হটকয়টার মাধ্যমে বলে কি না না না, মাজারে কবরে গিয়ে সাহায্য চাওয়া মানে শিরক। তাতে জিন্দা ওলি পীরদের সাহায্য নেবে না, কিন্তু এরা মুর্দার সাহায্য নেবে। কেমন মুর্দার সাহায্য নিচ্ছে দেখুন। জানাজার নামাজ পড়ছে, মাইয়াত আগের দিকে, মাইয়াত লাশ আগের দিকে, সামনে রেখে কি বলছে? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। দোয়াটা কার জন্য হবে? নাওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়া ওয়া সানাউ লিল্লাহ তাআলা ওয়া সালাতু আলা নবী ওয়া দুআ লিহাজাল মাইয়িতে মুতওয়াজ ইকতাদু বিল ইমাম মুতওয়াজিহান লাজিয়াদুল কাবাতুল শরীফতে আল্লাহু আকবার। যে ইমাম পড়াবে সে বলবে আনা ইমামুল লিমান হাজারা ওয়া ইয়াহযুরু। যারা আছেন এবং যারা পরে আসবেন তাদের আমি ইমাম। আর যারা ইমামের পিছনে আছে তারা বলবে যা ইমাম করবে ইমামের উপরে ইক্তেদা, আমাদের অনুসরণ, তাই না? তো ভাই দোয়া কি করলো? নাওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়া ওয়া সানাউ লিল্লাহ তাআলা ওয়া সালাতুন নবী ওয়া দুআও লিহাজাল মাইয়িতে। কি দোয়া? দোয়া করছি লিহাজাল মাইয়াত, এই মাইয়াতের জন্য, সামনে যে মাইয়াত এই মাইয়াতের জন্য। আচ্ছা, এই মাইয়াতের জন্য দোয়া করার যে জানাজার নামাজ, এই মাইয়াতকে রেখে দিয়ে এই মাইয়াতের জন্য জানাজার নামাজ আর দোয়া করেনি। দোয়া যাচ্ছে কোথায়? দেখো, মুর্দাকে ওসিলা বানাচ্ছে। কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে আল্লাহ,
আমাদেরকে ক্ষমা করো, যারা মরে গেছে তাদের ক্ষমা করো, যারা জীবিত আছে তাদের ক্ষমা করো, যারা ছোট তাদের ক্ষমা করো, যারা বড় তাদের ক্ষমা করো, যারা প্রেজেন্ট আছে তাদের ক্ষমা করো, যারা অদৃশ্যে আছে দূরে আছে তাদের ক্ষমা করো, যারা নারী তাদের ক্ষমা করো, যারা পুরুষ তাদের ক্ষমা করো। মাইয়াতের জন্য ক্ষমা চাইলো যে মাইয়াতকে ক্ষমা করো, দোয়াতে কি দেখালো ভাই? দোয়াটা পড়ে না? কি অবস্থা! যদি মানুষ আরবি ভাষার এই মতলবটা জানতো, ইমামকে জিজ্ঞেস করতাম, আপনি তো নিজেই ওসিলা মানেননি, আবার মুর্দাকে ওসিলা করে এত সারা ওয়ার্ল্ডের বিশ্বের জন্য ক্ষমা দোয়া করছেন, তাহলে মুর্দা ওসিলা মানেন, আর আল্লাহ যাকে জীবিত বলেছে তাকে মানেন না ওসিলা রূপে। আমার কথা বুঝতে পারছেন ভাই? আমি ওয়াজ করলে আপনাদের গা গরম হবে না, তবে দিল আর মেজাজটা গরম হতে পারে। কেন? ঠান্ডার দিনে তো গা গরম করতে পারবো না, কেন আমার গা গরম হবে, কেন আমি স্পিকার আওয়াজ দিয়ে কথা বলছি, আমার নার্ভে নার্ভে খুন রক্ত দৌড়াদৌড়ি করছে, গা গরম হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? পাচ্ছেন? সারা বিশ্বের জন্য দোয়া চাইলো, কিসের? ক্ষমা করো, ক্ষমা করো। অজা করে না অনুশোনা, আবার এখন দোয়া শেষ হয়নি, ফের বলছি কি দেখো, আল্লাহুম্মা আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে ইসলামে রাখো। কিসে রাখো? যারা আমরা জীবিত আছি আমাদের জীবিতদেরকে ইসলামের মধ্যে রাখো। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এবং আমাদের মধ্যে হতে যারা মৃত্যু, যাদেরকে মৃত্যু দেবেন তাদেরকে ঈমানের উপরে মৃত্যু দিও। মরার সময় কিসে দেবে মৃত্যু? ঈমানের সাথে। আর বেঁচে থাকলে কিসে থাকবে? ইসলামের সাথে। কথা বুঝতে পেরেছেন? কি সুন্দর দোয়া। তার মানে মরলে আল্লাহ দয়া যদি করে ঈমানের সঙ্গে মারবে, দয়া না করলে বেঈমান হয়ে মরবে। আস্তে পিছনে পিছনে কারা হা করে হাসছে রে ভাই? কথা বুঝতে পারছো না? মাথায় ঢুকাতে পারেননি, আমি বুঝাতে পারিনি। এবার আপনারা ভাবছেন তাহলে এতদিন যে জানাজা পড়েছি সব মোল্লারা কি ভুল করছে? জিজ্ঞেস করেন কোরআন কি বলছে। জীবিত থাকাকালীন আমাদেরকে ইসলামের মধ্যে রাখো, ইসলামের উপরে রাখো, আর মরার সময় ঈমানের উপরে মৃত্যু দাও। আল্লাহকে বলছে মরার সময়। কি ভাবছেন? আমি যে কথায় যাচ্ছিলাম, সবাইকে ক্ষমা করে দিল, মাইয়াতের জন্য ক্ষমা দোয়া চাইলো না। আসছে না ঘুরে? মাইয়াতের জন্য ক্ষমা দোয়া চাইলো না। আচ্ছা বলেন, ইসলামের উপরে আমাদেরকে জীবিত রাখো। কোরআন পাকে কি বলছে? সূরা হুজরাত 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না। হে নবী, আরবীরা বলে থাকে যে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আচ্ছা, যারা বলছে আমরা ঈমানদার তারা নবীর হাতে হাত দিয়েছে, কলেমা পড়েছে, নবীর সঙ্গে নামাজ পড়ছে, নবীর আশপাশে আদবের সঙ্গে বসছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, রাসূলের তাজিম জানাচ্ছে, আর তারা বলছে হে রাসূল, হে রাসূল আমরা ঈমানদার। ক্বালাতিল আরাবু আমান্না। আল্লাহ বলছে হে রাসূল, ওরা আরবীরা দেহাতীরা বলে আমরা ঈমানদার। কুল লাম তুমিনু, আপনি বলে দিন না না তোমরা ঈমানদার নাও। রাসূলের সঙ্গে নামাজ পড়ছে, রাসূলের পেছনে নামাজ পড়ছে, তারা বলছে আমরা ঈমানদার। আপনারাও এখন বললেন আমরা ঈমানদার, সারা বিশ্ব মোল্লা মৌলবী বলে আমরা ঈমানদার, আর আল্লাহ বলছেন হে রাসূল বলে দাও তোমরা ঈমানদার নাও। উমুক হুজুরের জানাজায় 14 কোটি লোক হয়েছিল, 14 লাখ লোক হয়েছিল। কি বড় আল্লাহর ওলি। আমি বলি মুআবিয়া ইয়াজিদের জানাজায় লাখ লাখ লোক হয়েছিল, ইমাম হোসেনের জানাজাই হয়নি। কি করবে?
আমার নবী পাকের জানাজায় কজন হয়েছিল, আমার মা ফাতেমার জানাজায় কজন হয়েছিল, মাওলা আলী পাকের জানাজায় কজন হয়েছিল। তো সেখানে যজন হয়েছে নবীওয়ালা যারা ছিল তারা জানাজা করেছে, আলীওয়ালা যারা ছিল তারা, মা ফাতেমাকে যারা মা ফাতেমার যারা গোলামি করেছে তারা তত লোকই ছিল। ইমাম হাসান আলাইহিস সালামের জানাজায় যত লোক ছিল তত লোকই ছিল। তো অতএব সেইখানে যতগুলো মেনেছে আজকেও ততগুলো মানবে, বেশি মানবে না, ঠিক না বেঠিক? আর এই এজিদের জানাজা মুয়াবিয়ার জানাজায় লাখ লাখ, আজকেও এজিদিওয়ালা, এজিদ মুসলমান বলে, মুয়াবিয়াও মুসলমান বলে, কিন্তু আজকেও এজিদ মুয়াবিয়া মান্যওয়ালাদের জানাজায় এরকম লাখ লাখ। তাহলে কি যেদিকে বেশি লোক ওটাই ঠিক? তাহলে ওটা যদি ঠিক হয় তাহলে নবী বলছেন আমার উম্মতের 73টা ফিরকা, 72টা জাহান্নামী, একটা জান্নাতি। তো আপনি তো বললেন এত লোক জানাজা পড়েছে, ওটা ঠিক। তাহলে আর যাদের আহলে বায়াতে আল্লাহর ওলিদের জানাজায় এইসব লোক কম, তাহলে এরা বেঠিক, তাহলে নবী মিথ্যাবাদী হলো। নবী বলছেন আমার একটা উম্মত জান্নাতি, 72টা উম্মত জাহান্নামী। ওই 72 নবীকে মানে কলমা পড়ে, একও নবীকে মানে কলমা পড়ে, পার্থক্য কোথায়? তাহলে আল্লাহ পাক কি বলছেন, হে রাসূল ওরা বলছে ঈমানদার, আপনি বলে দিন ওরা ঈমানদার নয়। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম মেনেছি, আমরা ইসলামে আছি। বুঝা গেল? তাহলে যারা আজকে এই দোয়া করছে যে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আমাদেরকে ইসলামের উপরে রাখো, নবীর কথা মোতাবেক, কোরআনের কথা মোতাবেক আজকের এই রকম মোল্লারা মুসলমান, ইসলাম মাননেওয়ালা ঈমানদার নয়, ঈমানদার নয়। আর ফেরাউন কি বলেছিল? নীল নদে ডুবে মরতে মরতে বলেছিল আমি মুসা নবী হারুনের যে আল্লাহ, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফেরাউন তো মৃত্যুর সময় ঈমানের দাবি করেছিল, ঈমান এনেছিল, ফেরাউনের ঈমানকে কবুল করেছে। তাহলে কাফের, তাহলে মরার সময় ঈমান আনলে কাফের। তোরা জানা যায় বলছে মৃত্যুর সময় ঈমানের সঙ্গে মৃত্যু দিও, মরার সময় ঈমান কবুল হবে না, ফেরাউনের মতো মরবে। কি ভাই কোরআন বলছি, আমার ঘরের কথা বলছি না। এই জন্য বহু শ্রোতা মণ্ডলী যারা ওই বিভাজন বাপ দাদার রুটে চলে পূর্ব থেকে, তারা ওই ইমতিয়াজকে দেখতে পারে না, বলে এমন এমন কথা বলে, একটু গিয়ে ওর সঙ্গে টক্কর করতে পারবো না, জবাবও দিতে পারবো না। ফের এদিকে বাপ দাদাদের বিরুদ্ধেও চলে যায় ওর সঙ্গে, ওর কথা মেনে নিলে। আসলে বাপ দাদাদের ধর্মও ছাড়বে না, আবার এদিকে তার মানে এরা না ঘর কা না ঘাট কা, এই বুঝতে পারছেন, না ঘরের না ঘাটের। এইরকম মুসলমান অনেক আছে, ওই জানাজা পড়ার মতো মুসলমান।